আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? এই যে আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আজকে 26 তারিখ। আজকে আমার শাশুড়ি মা চলে যাবে, রাত্রে টিকিট আছে। তো এই যে রান্নাবান্না করছি, সকাল থেকে অনেক কাজ হলো, তো সেগুলো আর দেখাতে পারিনি। একদম ডাইরেক্ট রান্নাবান্নায় চলে এলাম। তো এখানে মাছের ঝাল করব, আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট করছি মাছের মাথা দিয়ে। এখানে ভেন্ডি ভাজা হবে, আবার রাত্রেও রান্না আছে, এগুলো দুপুরের জন্য করছি। তো ছেলে স্কুলে গেছে, হাজব্যান্ডও ডিউটিতে গেছে। হাজব্যান্ড সন্ধ্যে 6টার সময় চলে আসবে। অনেক কিছু কেনাকাটা করার আছে, তো খাবার দাবার কিছু কেনাকাটা করার আছে, সেই জন্য সন্ধ্যাবেলায় চলে আসবে, এসে সেগুলো কেনাকাটা করে নিয়ে আসবে। তো এই যে রান্নাবান্নাগুলো করে নিই। বাবু ঘুমাচ্ছে, শাশুড়ি মা ঘরে আছে, ওকে একটু দোলাতে বললাম, দোলনায় শুইয়ে দিয়েছি। তো বন্ধুরা, রান্নাবান্না সব হয়ে গেছে। এখানে ভাতটাও হয়ে গেছে, এখানে তরকারি হয়ে গেছে। এখানে এক পিস মাছ ভাজা রেখেছি ছেলের জন্য, আর এই যে বাঁধাকপির ঘন্ট, আর এখানে এই যে মাছের ঝাল। ওখানে কড়াই ভেন্ডি ভাজা করে রেখেছি। ছেলে চলে এলো স্কুল থেকে, বাকি সব কাজ পড়ে আছে। মানে ভালো করে ব্যাগটা রাখো এদিকে বেটা। আজকে প্রজেক্ট চেক কিয়া, তো প্রজেক্ট দেখে নিয়েছে, ভালো হয়েছে। ড্রেস চেঞ্জ করো বেটা। হ্যাঁ, এই তো রান্না হয়ে গেছে। হায় আল্লাহ, সকাল থেকেই দুপুর পর্যন্ত পানি খাসনি, ভুলে গেছে। ঠিক আছে, তুমি ইয়ে করো, নাহালো, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে রান্নাবান্না তো হয়ে গেছে কমপ্লিট, আরও কিছু বাকি আছে রান্না করতে। আগে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিলাম। রান্না করতে বাকি না, এগুলো খালি ভাজতে বাকি আছে। তো এখানে এই যে ইলিশ মাছ ফ্রিজে রেখেছিলাম, এটা করব। হ্যাঁ, আর এই যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম, পানির একটু ভিজাতে দেবো। আর এই যে এখানে এই চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছগুলো ভাজবো। তো এই যে ভাতটা হয়ে গেল তাড়াতাড়ি, কারণ ছেলের জন্য রান্নাটা আগে তাড়াতাড়ি করে নিলাম। এগুলো খালি ফ্রাই করব। অনেক কাজ আছে বলে ওকে রান্নার কাজটা করে নিয়েছি, বাকি এই যে কাজ করবো সব। বিছানাগুলো সব গুছিয়ে নেবো, বাবুকে মালিশ করিয়ে গোসল করাবো। যাও, খানা বান গায়ে যাও। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। এখানে বাবু একটু ঘুমিয়ে পড়েছে, ঘরটা ঝাড়ু মেরে নিয়ে তারপর বড় বাবু গোসল করতে গেছে, ওকে খেতে দেব। তো এই যে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। এখানে তরকারি দিলাম, মাছ ভাজা দিলাম, এখানে একটু মাছের ঝালটাও দেবো। ছেলেকে খেতে দিয়ে দিই, তারপরে আমি আবার এখনও কাজ বাকি আছে, বাবুকে কিছু এখনও করাতে পারিনি। আবার এখানে যে মাছগুলো ভিজিয়ে রেখেছি, সেই মাছগুলো সব ভাজতে হবে। तो खेते दिए दी। हेलो गाइस, अब देखो मेरा भाई है ना पाउडर लगाएगा, एकदम मस्त ठंडा फील। देखो 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 सब गाइस, माशाल्लाह बोलना मत भूलना। कपड़ा जल्दी निकालो। वीआईपी अभी कपड़ा पहनेंगे, ये रहे उनके वीआईपी कपड़े। इसको मत देखना, इंग्लिश हिंदी मिक्स। कल कितनी देर हमारा वीआईपी सर वेट कर रहे हैं। हाँ, भाई के लिए अब नया कपड़ा भी लेके आए हो? हाँ, ये तो पैंट को लिए सिला से है। और ये कौन से है? ये भी एक कपड़ा, ये एक जोड़ी कपड़ा है नया। हाँ, ये भी लेके उस दिन डायपर लेने गए थे तो ये ले लिए। हाँ, ये वाला कौन सा? ये अच्छा, ये तो वो डायपर है वॉशिंग वाला। हाँ, ये वाला पिलाओ ना, ये अच्छा दिख रहा है। ये हाँ, ये ऊपर पर्पल वाला। हाँ, ये देख, सो नया, ये सब नहीं दिखाए, उस दिन लेके आए थे गाय की। हाँ, धो के रखी थी। और इधर वीआईपी साहब क्या हो? ये वाला कपड़ा पहना दो। कौन सा? ये वाला नया। ये वाला, हाँ यही पहनाओ ना, ये अच्छा लगेगा।
देखो ये नया है। मैं उस दिन वो ये डायपर लेने गई तो मुझे देख के अच्छा पसंद आया तो ये ले लिया। ठीक है। हाँ क्या बोल रहे हो? वो बोल रहे हो? आज हमारा सब ऑडियंस को आपकी आवाज सुननी है। भाई माशाल्लाह मेरा भाई कपड़ा पहन के इतना प्यारा लग रहा है ना। वो उधर का कपड़ा, ये सब कपड़ा देते हैं, सब धोया हुआ कपड़ा घर ये वाला इसमें सब ठीक है। वही दिखे कुछ ये रखते हैं सुखिए छिलो तो तुले दिलो। देखो गाइस मेरा भाई कपड़ा पहन के कितना माशाल्लाह इतना क्यूट लग रहा है ना। आप बताओ आपको कैसा लग रहा है? माशाल्लाह बोलना ना बोलना है ना। अभी मोजा पहनेगा। हाँ हाथ का मोजा पहनेगा। पाँव का पिला दिया? नहीं पहना रहे हैं अभी। ये देखो मेरा क्यूट सा माशाल्लाह भाई। हो गया বন্ধুরা বাবুকে ঘুম পাড়াচ্ছি, 2টো বেজে গেল। ঘুমালে তারপর খাওয়া দাওয়া করবো। ঘুম এসে গেছে যে এবার ঘুমাবে, খাওয়া হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, এখানে চিংড়ি মাছটা ভেজে রাখছি। আর এখানে এই যে ইলিশ মাছটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা এখন সন্ধ্যে 7টা বাজে, 7:30 বাজে প্রায়। তো হাজব্যান্ড এসেছিলো, বেরিয়ে পড়েছে। আজকে তো শাশুড়ি মা চলে যাবে। রাতে কিছু রেডি করেছি, আর রাত্রের রান্নাবান্না মানে করবো, ওনাকে গাড়িতে খাবার বানিয়ে দেবো। তো এখন ওনাকে নিয়ে একটু গেছে, মার্কেটে গেছে, কেনাকাটা কিছু করার আছে, খাবার দাবার জিনিস, সেগুলো নিয়ে আসতে গেল। এখানে বাবু উঠে পড়েছে আমার। তো এই যে হাজব্যান্ড এলো, বাজার থেকে সব কেনাকাটা কিছু খাবার জিনিস নিয়ে এলো। কি নিয়ে এসছে এটাই? মিঠাই নিয়ে এসছে, প্যাক করে নিয়ে এসছে একদম, আর খুলতে খোলা যাবে না। তো এই যে শাশুড়ি দেশে চলে যাবে, তাই জন্য দিচ্ছে মিষ্টি। তো পুরো মিঠাইয়ের ডিব্বা একদম প্যাক করে নিয়ে এসেছে, খুলে আর দেখানো যাবে না। আর ওখানেও সব খাবার দাবার আছে, সব অনেক কিছুই আরও প্যাক করা হয়েছে সারাদিন আজকে। মোট ক কিলো? 3 কিলো। 3 কিলো মিঠাই ভরে দাও। আটা নিয়ে এসছে তো, আর রুটি বানাতে হবে। তো সব চকলেটও নিয়ে এসছে, এখানে সব চানাচুর সব এখানেই দেখাচ্ছ। 2 প্যাকেট চানাচুর এখানে, এইগুলো সব গাঠিয়া প্যাকেট সব 1 কিলো করে ট্রেনেতে। হ্যাঁ সব বিস্কুট কেক এইগুলো শাশুড়ি খাবে, তার জন্য আমেদাবাদ থেকে। তো এই যে বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া হবে। রাত্রিরে আজকে একসঙ্গে শাশুড়ির সঙ্গে খাওয়া দাওয়া হয়ে যাক, চলে যাবে। মনটা খারাপ। বসুন। আমরা দেশে গেলে এত আনন্দ লাগে মনে, কি বলবো। টিকিট মারছে সেবারে, এত দেশে যাওয়া বলে টিকিট পাচ্ছি না, মন খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে এই যে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, রাত্রে চলে যাবে। মনটা খারাপই হচ্ছে বলো। আমরা তো দেশে যাই যখন খুব আনন্দ, কিন্তু হ্যাঁ খাওয়া দাওয়া হচ্ছে রাত্রে। তো এখানে শাশুড়ি মাকে টিফিন করে দিচ্ছি ট্রেনে খাবার জন্য। এই যে রুটি বানাতে চালু করেছি এখন। রাতে সব কাজ করে নিয়েছি, খাওয়া দাওয়া বর্তন সব ধুয়ে ধায়ে নিয়ে খাওয়া দাওয়ার পরে বাকি সব কিছু প্যাকিং করা হয়ে গেছে। এটা লাস্টে বানিয়ে নিচ্ছি। গাড়িতে খাওয়া দাওয়া করবে, তার জন্য বানাচ্ছি। হ্যাঁ যান, দোয়া করবেন, ভালোভাবে যাবেন, ফোনটা চালু রাখবেন। তো
রাত 2টোর সময় উঠেছি, উঠে যে এখানে অ্যালার্ম দিয়ে মোবাইলে শুয়ে পড়েছিলাম। এখানে যে শাশুড়ি চলে যাচ্ছে, বেরিয়ে পড়েছে, রেডি হয়ে নিয়েছে। তো মনটা তো একটু খারাপ লাগছিল। তো ছেলের ছুটি আছে 27 তারিখে, তাই ছেলেও যাচ্ছে ওর পাপার সঙ্গে দাদিমাকে ছাড়তে। তো অনেকগুলো দিন ছিল, তো মনটা খারাপ লাগছিল খুবই। তো ওরা চলে যাচ্ছিলো, আমি ছিলাম যেন আমারই বেশি খারাপ লাগছিল। তো শাশুড়ি মা ওই জন্য নিজে সবার আগেই নেমে পড়েছে, আর ছেলে আর হাজব্যান্ড দুজনে ব্যাগগুলো নিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল। আমি দাঁড়িয়েছিলাম, দেখছিলাম, যেন খুব খারাপ লাগছিল মনটা। তো গাড়িতে তুলে দিয়ে তারপরে আসতে অনেকটা লেট হবে, সকাল হয়ে যাবে, একদম 5টা 5:30 বেজেই যাবে ঘরে আসতে হাজব্যান্ডের আর ছেলের। এখানে ছোটোবাবু একটু আগে জেগেছিল, ঘুমাচ্ছিল, তো এই মাত্র ঘুম পাড়ালাম। ভাইয়ের ওপরে, বুকের ওপরে ঘুমোচ্ছে। তো শাশুড়ি মা তো কালবেলা চলে গেছে, হাজব্যান্ডও ঘুম হয়নি বলে আজকে লেটে যাচ্ছে, হাফ ডে। তো রান্না করলাম সকাল করে, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করলাম, ভাত করে। ভালো হয়েছে, মজা লাগছে। হ্যাঁ, আজকে কি নাইট ডিউটি হবে? হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে তো গণপতি চালু। হ্যাঁ। আর এদিকে দেখুন হাতটা সরা বাবু, ভাইয়ের বুকের ওপরে কেমন শুয়ে আছে দেখুন খালি। দেখুন কেমন ভাইয়ের বুকের ওপরে ঘুমাচ্ছে। আজকে ছেলের ছুটি আছে 27 তারিখ ভোরবেলা। হ্যাঁ হ্যাঁ, শয়তান হচ্ছে বাড়ি খালি, 27 তারিখ বাড়ি খালি। কি বলছো? হ্যাঁ করবো তো, সকাল থেকে টাইম কোথায় দেখলে। তরকারি নেবে, দেবো, মজা হয়েছে। হ্যাঁ দিচ্ছি না, মাছ দিয়ে তো। কি রান্না করবো, তুমি খাবে বললে বলো, খেয়ে যাবে বললে বললাম যে তাহলে মাছই করে ফেলি। আমি আজকে ভেবেছিলাম যে কিছু করবো না, আলু ভাতে ভাত করবো, দিয়ে ঘরটা একটু পরিষ্কার করব। তো তুমি ছিলে বলে আমি রান্নাই করে ফেলি, মাছের তরকারি করে ফেলি। হ্যাঁ কালকে ঘরে থাকবে? তো এই যে এখানে হাজব্যান্ড খেয়ে এক্ষুনি চলে যাবে, তারপর আবার আমার অনেক কাজ আছে। বাবুকে মালিশ করাবো, বাবুকে গোসল করাবো, বড় বাবু গোসল করবে, খাবে দাবে, জামা কাপড় আজকে অনেকে আছে, বাবুরগুলো খালি আমি ধুয়ে দেবো, বাকি কালকে সব হবে এখনই কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, কোম্পানিতে তো খাও, ওখানে তো খাবার মাঙ্গে খাও, ঘরের একটা রান্না টেস্ট, তাই না? ঘরে তো গরম গরম তাজা তরকারি, মজা, মাছের ঝোলটা খুব মজা হয়েছে। এই তো 12:30 বাজে। হ্যাঁ আমার রান্নাও হয়ে গেল, আর আধা ঘন্টা লাগবে। তোমার 1টায় পৌঁছে যাবে তুমি কোম্পানিতে নাকি? তো এখানে হাজব্যান্ড খেয়ে নিয়ে চলে যাবে। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।